इस्लामपुर में तृणमूल बूथ कॉन्फ्रेंस, आई लव नोतुनपारा बोर्ड का उद्घाटन, सैकड़ों परिवार तृणमूल में शामिल हुए। सोमवार को ऑल इंडिया तृणमूल कांग्रेस की पहल पर इस्लामपुर इलाके के नोतुनपारा और स्टेट फार्म कॉलोनी इलाकों में बूथ कॉन्फ्रेंस हुई। नोतुनपारा इलाके में हुई इस कॉन्फ्रेंस के आसपास बड़ी संख्या में कार्यकर्ता और समर्थक मौजूद थे। बूथ कॉन्फ्रेंस के साथ साथ नोतुनपारा में स्टेट हाईवे के किनारे आई लव नोतुनपारा लिखा एक बोर्ड भी लगाया गया। स्थानीय लोगों का दावा है कि इस पहल से इलाके की पहचान और सुंदरता बढ़ेगी। इस कार्यक्रम में तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कन्हैया लाल अग्रवाल, तृणमूल कांग्रेस के इस्लामपुर ब्लॉक अध्यक्ष जाकिर हुसैन, जिला युवा तृणमूल कांग्रेस अध्यक्ष कौशिक गुड़, इस्लामपुर ग्राम पंचायत प्रमुख असीमा पाल, तृणमूल नेता और सामाजिक कार्यकर्ता अभिजीत पाल और ग्राम पंचायत के अन्य नेता मौजूद थे। कॉन्फ्रेंस के स्टेज से प्रधान असीमा पाल ने कहा, आज नोतुनपारा और स्टेट फार्म कॉलोनी के बूथ कॉन्फ्रेंस के साथ साथ आई लव नोतुनपारा बोर्ड का उद्घाटन हुआ। इसके साथ ही करीब 100 परिवार बीजेपी छोड़कर तृणमूल कांग्रेस में शामिल हुए। पार्टी सूत्रों का दावा है कि नए सदस्यों को पार्टी का झंडा सौंपकर पार्टी में ऑफिशियली स्वागत किया गया। तृणमूल लीडरशिप के मुताबिक बूथ लेवल पर संगठन को और मजबूत करने के लिए ऐसे कॉन्फ्रेंस किए जा रहे हैं। যোগদান করেছে আজকে এখানে নতুন পাড়ায় এখানে একটা বুথ সম্মেলন ছিল। আমাদের এই বুথ সম্মেলনে অনেকেই এখানে যোগদান করেছেন। আমরা আই লাভ নতুন পাড়া এরকম একটা এমব্লেমও আমরা প্রথমে উদ্বোধন করলাম। তারপরে এই বুথ সম্মেলনে যারা যোগদান করেছেন সবাইকে আপনাদের মাধ্যমে আরেকবার সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে 2026-এর নির্বাচনে এনারা সবাই তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। আপনাদেরকে একটাই অনুরোধ করব যে বিজেপি যে সাম্প্রদায়িকতার যে প্রচারটা করছে সেই প্রচারটা এটা যেন এই প্রচারটাতে মানুষ বিজেপিকে পছন্দ করছে না। আজকের দিনে দেখেছেন একটা সভা ওনারা ডেকেছিলেন, মানুষ যায়নি। মানুষ এই সাম্প্রদায়িকতার কথা শুনতে যায় না, মানুষ শুনতে চায় উন্নয়নের কথা, মানুষ শুনতে চায় সুবিধার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প দিয়েছেন। যারা শ্রমিক আছেন তাদেরকেও বছরে 4,000 টাকা করে শ্রমিকও পাবে। পাশাপাশি খাদ্যসাথী তো আগের থেকেও ছিল। এসআইআর নিয়ে যে আতঙ্ক সৃষ্টি করা বিজেপি এখনও চেষ্টা করছে, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সর্বময় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখ থেকে মেট্রোতে ধর্নায় বসেছেন। উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মানুষের ভোটাধিকার রক্ষা করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিজে লড়াই করেছেন। আমরা আশাবাদী যে এখানে একটা যোগ্য ভোটারের নাম একটারও নাম বাদ যাবে না, এই আশা আমাদের আছে। সবাইকে আপনাদের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা বুথ সম্মেলনে যোগদান করেছেন ওনাদেরকে। এখানে একটি দলগত আমাদের একটা কর্মসূচি ছিল, যেটা হচ্ছে সম্মেলন ছিল, বুথ সম্মেলন, আর আমাদের যোগদান সভা ছিল। কোন দল থেকে কতজন যোগদান করলো আজকে? আমাদের সেটা অন্যান্য পার্টিতে ছিল, তার থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে আমাদের যোগদান করেছে। আমাদের সব পরিবারই এখানে উপস্থিত ছিলেন। সবাই এখানে জায়গার অভাবে সবাই উপস্থিত হতে পারলেন না, কিন্তু মোটামুটি আমাদের এখানে 100টির বেশি পরিবার এখানে যোগদান করেছেন। 100র বেশি। একটা বিষয় দিদি, যে নতুন একটা বিষয়, আপনার যে অনুদান পঞ্চায়েত প্রধান হিসেবে সেটাকে পুরোপুরি না খরচা করে আপনি এলাকার মানুষের স্বার্থে একটি নতুন জায়গা আই লাভ নতুন পাড়া বানিয়ে দিলেন। বিষয়টা, এই চিন্তা ভাবনাটা কেন, কীভাবে আসলো? দেখুন, কাজ তো হচ্ছেই, ঠিক আছে। আমাদের কাজ তো, আমাদের যেই পথশ্রীর কাজ হচ্ছে, আমাদের পঞ্চায়েতের অন্যান্য যত সব রাস্তা বলুন বা লাইট বলুন, আগে আপনারা দেখেছেন যে আমাদের পাড়াতে লাইটের অভাব ছিল। এখন প্রত্যেকটা জায়গায় আমাদের সোলার লাইট এগুলো ধরা হয়েছে। এবার আমাদের কোনো সময় এমন হতো যে মানে কোন গলিটা ওনাদের একটা পরিচয়ের ব্যাপার ছিল, যে আমরা নতুন পাড়ার সমস্ত জনবাসীর কাছে আমরা জিজ্ঞেস করেই আমরা এটা তৈরি করেছি যে ওনাদের দাবি কী। তো ওনারা বলেছেন যে আমাদের একটা সিগনিফাইয়ের জন্য একটা আমাদের এরকম কিছু দরকার, যেটা আমরা সবাই বলতে পারবো যে না, নতুন পাড়া আমরা এক নামে সবাই চিনবে। এটাই হচ্ছে কারণ।